গানটা বন্ধ করেন, গানটা অফ করেন। ঘুমাতে পারছেন না, রাইট? কেন বলুন তো? এখন রাত বাজে 12টা, এখানে প্রত্যেকটা মানুষ ডিস্টার্ব ফিল করছে, কেউ ঘুমাতে পারছে না। আপনার কি সেন্সটা নাই? আপনি যদি সত্যি ডিস্টার্ব ফিল করতেন, তুলা ব্যবহার করতে পারতেন, কানে তুলার চাপ দিয়ে। আপনি কি চান সেটা আপনি আমাকে বলুন। না, হোল্ড অন। গুড নাইট। মানে এরকম একটা ফ্ল্যাটমেটের সাথে আমি কিভাবে থাকবো? ও মাই গড! হ্যাঁ, আপনি করছেন কি আপনি এটা? হ্যাঁ, আপনি লুলা, আপনি কানা, আপনি চোখে দেখেন না? আমার মগটা আমি ধাক্কা দিয়ে এখান থেকে ফেলে দিয়ে আপনি চলে গেলেন। দেখেন, আমি মগটা ভাঙিনি। এই যে দুইটা হাত আমার এইখানে, আপনার বডি তো এই ছিল। শুনেন, মগটা আমি ভাঙিনি। তারপরে যেহেতু আপনি আমাকে ব্লেম দিচ্ছেন, একটা মগই তো আমি কিনে দেবো না। আপনার কি মনে হয় আমি গরিব? আপনি আমাকে মগ কিনে দিবেন? যান এখান থেকে। অসভ্য জানি কোথাকার। ও মাই গড! কি সমস্যা? আপনি কোন সাহসে আপনি আমার বেডরুমে ঢুকে আমার বেডরুম লক করে আপনি? এই আপনার কি সেন্স কাজ করে? হ্যাঁ, এটা আমার room। আর ওই যে ওইটা আপনার room। মদ খেয়েছে রে, মদ খেয়েছে। আমি এরকম একটা মদ করে সাথে কিভাবে থাকবো? এটা দেখেন, আমার ফ্ল্যাট না। ও মাই গড! এই জগরেটটা খারুজ বেড়ি, এই আমি তো 8 প্যাক মদ খাইয়া তোর দরজায় এখানে নক করছি। তোর যদি 1 প্যাক মদ খাওয়াই দিই না, নাইট ড্রেস পইরা ডিরেক্ট আমার রুমে এসে কইতো কাম বেবি কাম। আপনার মদ খাওয়া আমি হাড়ে হাড়ে বের করতেছি। আপনি শুধু রাতটা একটু পার হতে দেন না, তারপরে দেখবেন মদ খাওয়া কত প্রকার ও কি কি আমি আপনাকে দেখাই দিই। আঙ্কেল, আপনি এই বাসাটা কাকে ভাড়া দিয়েছেন? কেন তোমাকে? কিন্তু আরেকটা যে মানুষকে বাসা ভাড়া দিয়েছেন, ওই মানুষটা কে? আরে ওই একটা ছেলে। ওটা তো একটা জঘন্য ব্যক্তি, লুচ্চা, লাফাঙ্গা। কি বলছো তুমি? আমি তো দেখছি খুব ভালো ছেলে, সমস্যাটা কি? আপনার তো সমস্যা হবে না, সমস্যাটা তো হয় আমার। এই ছেলে আঙ্কেল মদারু, অ্যালকোহলিক। মদ খায়? কি হবে তুমি এসব? জি আঙ্কেল। আমি ওকে বাসাতে বের করে দেবো, আজকে বের করে দেবো। এক্সকিউজ মি। কাম মানে আমি একজন বাঙালি আর ওইটা আমার রেস্টুরেন্ট। ওইটা আপনার রেস্টুরেন্ট থাকলে আপনি আমার রেস্টুরেন্টের সামনে কি করেন? কাস্টমার খুঁজতে বেরোচ্ছি আর আপনি যেভাবে ডাকছেন এরম এরম করে, তো আমি কি করবো? আমি তো আসবোই। আপনি সরেন, খবরদার এই তিন সীমানার আসবেন না, সরেন। আপনার রেস্টুরেন্ট ভিতরে, আপনি এখানে কি করেন? আঙ্কেল, ওনার কাঁধে আপনার হাত, আপনার কাঁধে ওনার হাত। আপনি আমাকে সকালবেলা বলেছেন যে ওনাকে আপনি এই বাসা থেকে ধাক্কা মেরে বের করে দিবেন। এখন আমি কি দিচ্ছি এটা? ওকে বের করবে এই বাসা থেকে? এমন কোন মায়ের বেটা আছে ওকে বের করবে? বের করবে তোমাকে। তুমি একটা মিথ্যাবাদী মেয়ে। সে কি মদ খায়? সে জুস খায়। জুস তো আমাকেও খাইয়েছে। এই তোমার আরো জুস আছে? ওকে একটু দাও, তুমিও খেয়ে দেখো। সরি আঙ্কেল, সরি। একটা মিথ্যাবাদী মেয়ে ইচ্ছে করছে তোমাকে এখন আমি লাঠি মেরে এই বাসা থেকে বের করে দিচ্ছি। শুধু ওর কথায় আজকে তোমাকে আমি এই বাসায় রাখছি। মিথ্যুক মেয়ে, জুসও চিনে না, মদও চিনে না। আঙ্কেল, আপনি কি চান? কি চাই মানে? এই ভাড়ার বাহিরে আপনি আর কি চান? এর বাইরে আর কি চাবো? তোমরা সবাই মিলেমিশে থাকবা। আঙ্কেল, আমার মনে হয় কি আপনি চান আমি মারা যাই। আমি কেন চাইবো তুমি মারা যাও? দেখেন আঙ্কেল, ওই দিন আমি বুঝালাম আপনাকে যে ছেলেটা মদ খায়, কিন্তু আপনি কি করলেন? ছেলেটার কাছে গেলেন, যে বললেন যেটা জুস, দুজনে মিলে আরামসে খাইলেন। কিন্তু এরকম যদি চলতে থাকে আমি না খেয়ে মারা যাব, আপনার বাসাতেই মারা যাব। পুলিশ এসে আপনাকে আগে ধরবে। আমার বাসায় ভুড়ি রান্না করা যাবে না। আমি আজকে ওকে বের করে দেবো, তুমি কোনো চিন্তা করবে না। কি অবস্থা তোর? নতুন বাসা গুছাইছস? আগের বাসার বাড়িওয়ালা ছিল জঘন্য, আর এই বাসার বাড়িওয়ালা খুবই ভালো, কিন্তু ফ্ল্যাটমেট মাশাআল্লাহ তো বিচ্ছিরি ব্যবহার। ও মাই গড, একটা মানুষ আরেকটা মানুষকে এত পেন কিভাবে দেয়? আমি যদি জানতাম এরকম একটা মানুষ অস্ট্রেলিয়ার মতো দেশে থাকে, তো নেপালে যেতাম, তাও এখানে আসতাম। কোনটা চাই রে, আমি যে কি করব? পুলিশে দিতে মন চায়? ওটা পুলিশে দিই, তুই একটা ব্যবস্থা করে দে না দোস্ত। এক্ষুনি আমি পুলিশে কল দিয়া তোরে মনে করো ওই রুমমেট রে এখনই ধরাই দিতেছি। আমার তো পাসপোর্ট পুলিশের কাছে।
পুলিশ তো উল্টা আমারে খুঁজতেছে। তাহলে এত বড় গলায় কেন বললি যে পুলিশ আইসা ওরে ঘা ধাক্কা দিয়ে এখান থেকে নিয়ে যাবে? আমাকে না জানিয়ে তুই আবার বুড়ি রান্না করেছিস? তোকে না বলেছি তুই যখনই বুড়ি রান্না করবি তখনই আমাকে খবর দিবি, আমি দৌড়ে চলে আসবো খাওয়ার জন্য। আঙ্কেল আপনি এগুলো কি বলছেন? আপনার মাথা ঠিক আছে তো? মাথা আমার ঠিক আছে রে মা, ও যেন কি বুজুং বাজুং কি যেন বলে আমাকে একটু ভুড়ি খাইয়ে, তখন থেকে আমি ওকে বলেছি যখনই রান্না করবি আগে আমাকে খবর দিবি। চলো সময় নষ্ট না করে চলো আমরা বসি, খাওয়া শুরু করি। দোস্ত, এ বাসা থাকা সম্ভব না। আমি ডিসিশন নিয়েছি, এই বাড়ি ছেড়ে আমি চলে যাবো। দোস্ত মাথা গরম করিস না, বাসা না পাওয়া পর্যন্ত কিছুদিন কষ্ট করে থাক। এই বাসায় যদি আমি আর কয়েকদিন থাকি সত্যি মারা যাব। আমি যাইতেছি গা, বুঝছোস? আরে যাবি কোথায়? তারপর আমি সারা রাত রাস্তায় থাকবো, তা আমি যেন থাকবো না। যেটা আমার চাবি, বাড়িওয়ালা আসলে আমাকে একটু বুঝিয়ে দেবেন চাবিটা। কোথায় আছে? ঠিক আছে, নিজের মতো থাকতে পারবেন, জোরে গান বাজাতে পারবেন, পার্টি করতে পারবেন, মদ খেতে পারবেন। আপনার সাথে ক্যাচ ক্যাচ করার মতো আমি থাকবো না। আমি যদি কোনো ভুল করে থাকি, আমার ব্যবহারে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, সরি, মাফ করে দেবেন আমাকে। আসি। আজকে ঠান্ডাটা একটু বেশি না? তো কি ভাবলেন সারা রাত এখানে থাকবেন? জানি ওকে, আই এম সরি। সরি ফর হোয়াট? একটু বেশি বেশি করে ফেলেছি তাই। দোষটা কিন্তু আপনার। আপনি প্রথম দিন যদি ওরকম ঝাড়িয়ে আমার নামাতেন তাহলে কিন্তু আমি এত কিছু করতাম না। আমার খুব বেশি রাগ উঠেছিল, বারবার মনে হচ্ছে একটা শিক্ষা দেই, একটা শিক্ষা দেই। আস্তে আস্তে আসলে এত বেশি হয়ে গিয়েছিল আর বুঝিনি, এই জন্য সরি। নাও গো হোম। আপনি আসার পরে মনে হচ্ছিল আমি যেহেতু বেশি বেশি করে ফেলেছিলাম, বাসাটা আসলে আপনার না, আমার ছেড়ে দেওয়া উচিত। সো প্লিজ গো হোম। আপনি কি আসলে বাসায় ছেড়েছেন? না, যাবেন কি? আমি বাসায় যেতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি? ফ্রেন্ডস। তবে আপনি যদি প্রথম দিন একটা বজ্জাত মহিলার মতো ঝাঁঝাই না করতেন, আজকে এই গল্পটা কিন্তু একটা লাভ স্টোরি হতে পারে। That's fine.